গত 2 দিন আগে মিস্টার ট্রিপলার ভাই বাংলাদেশের সকল ইউটিউবারকে একটা অসাধারণ চ্যালেঞ্জ দিয়ে বসে। এখন আমি যত ইউটিউবার রয়েছে সকলকে একটা চ্যালেঞ্জ দিতে আছি, যেখানে উনি সবাইরে বলে 3টা জম্বিকে একা মেরে জালুট পাবা, তা দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে এবং একই সাথে উনার থেকে বেশি কিল করতে হবে আমাদের। তোমাদের আমার থেকে বেশি কিল করা লাগবে, কমপক্ষে 14টা কিল করা লাগবে। এর আগে যদিও বা উনি অনেকবার চ্যালেঞ্জ দিয়ে বসে, সবগুলো চ্যালেঞ্জেই আমি ফেল করেছি এবং জম্বিকে মারার অবস্থায় অন্য কোনো এনিমি যেমন ড্যামেজ না দেয়। কিন্তু এইবার উনি চ্যালেঞ্জ দিয়ে ঠিক 2 দিন পর আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি। তার কারণ হচ্ছে এই 2 দিন আমার ঠান্ডার জ্বর ছিল প্রচুর পরিমাণে, গলার আওয়াজ এখনো পর্যন্ত ঠিক হয় নাই। আমার যে ভয়েসটা শুনতেছেন এটা অ্যাকচুয়াল আমার না, এটা সম্পূর্ণ এআই। তো লেটস গো গাইস, দেখা যাক যে আমরা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট যেহেতু করছি আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা। তবে আমার কথা হচ্ছে কি আজকে যে করেই হোক এই গরমের ভিতরে যেহেতু ভাই জার্সি পরে আছি, চ্যালেঞ্জ করেই ছাড়বো আজকে, কইরেই ছাড়বো। ফাইনালি গাইস আমরা নেমে গেছি, এবার আইকিটা আসবে, আইকিটা আসবে। এই যে জায়গায় দিছি রাক্ষস মামারে, এবার এই শাবাশ দোস্ত, কোথায় যাবা? খাও খুশি বাইগান আবে আর এ ভাই কুমড়োর গায়ে তো খুশি লাগে না। আবে সালে আবে ভাই ভালো যন্ত্র না তো। আরে রে ভাই কি চ্যালেঞ্জ ভাই এটা? আরে কুমড়ো আমার লাথই গুতে ছিঁড়ে উড়ে, আবে ভাই গার উপরে মুইতে দিচ্ছে কিন্তু ওরে মারতে পারতেছি না। কি আরে আসতে ভাই কি চ্যালেঞ্জ দিল ভাই ওর ও আমার আল্লাহ। তাই কুমড়ো উঠলে কুমড়োরে মারবো কিরম? না ভাই চ্যালেঞ্জ দেওয়ার আগে একটু ভাইবে চিন্তা দেওয়া উচিত ছিল। জি ভাই আরে আচ্ছা বুঝছি, টিপস এন্ড ট্রিক্স পাইছি যে এর কেমনে আমি মারতে হবে। আমি সিম্পলি আগে ঘুরে ওর পিছন দিয়ে যাইতে হবে। আহা আমি পারি না আর পারি না। না ভাই না, চ্যালেঞ্জের ভাই নাই। কি চ্যালেঞ্জ দেবে? কুমড়ো উঠলে কুমড়োরে মারবো কিরম? এটাই স্টাইল। এইবার ভাই আইছি ভাই, এবারও যদি কুমড়ো ওঠে তাহলে ভাই চ্যালেঞ্জ টোটালি ক্যান্সেল। বাট আশা করি এবার কুমড়ো না ওঠার কথা। কি ওঠে কি ওঠে কি ওঠে? আবে ভাই জুম্বি বস উঠছে এবার। এরাই তো মারতি মজা। টিবলার বাইরে দেখছিলাম যে এরকম একটা মারতিছে। আসো। আরে ভাই কি রে ভাই, এদিক এদিক। আরে ভাই আকায়ের মতো ঘোরা শুরু হয়েছে কুম্ফু পান্ডা 4। আরে যাই কোনে আল্লাহ, ও আমার তুই এনতে উড়ে যাচ্ছে। মতি গতি ভালো না। এবার এর টিপস এন্ড ট্রিক্স বাদ দি ভাই, 100 এর বডিটা বেঁধে মারবো, ঠিক আছে? তো ভাই এই যারা চ্যালেঞ্জ কমপ্লিট করতে আসছেন তাদেরকে আমি মূলত শিখাইতে আসছি। আমি কমপ্লিট তো করেই ছাড়বো এবং আমি আপনাদের দেখাই দেবো কেমনে করবেন। এই যে এমনি খালি ভাই কিলা নিয়ে আসবেন, ঘুষে ঘুষে 100 ড্যামেজ করে দিতে হবে, ঠিক আছে? এখন ওর মৃত্যু হচ্ছে না। তাইলে ভাই ইজিলি মারতে পারবেন। টিবলার ভাই কাছ থেকে ডায়মন্ড লুটে চুটে পুটে একবার চুষে নিয়ে আসতে পারবেন। আর ভাই এই এটার মারার সময় এত আপনারা জানতে কিন্তু মারতে পারবে না। কিন্তু দেখে নিবেন আশেপাশে কোনো এনিমি আছে কিনা। এনিমি থাকলে এনিমি আপনাকে মারতে পারবে, এটুকু আপনার মাথায় অবশ্যই নলেজে রাখতে হবে। এবার ভাই ভাই ফাইনাল ভাই, আর কত এতক্ষণ ধরে আর কত দেখবো ভাই? এবার ভাই প্লিজ কুমড়ো দিস না। এটা কি দেছে? এটা জুকার দিচ্ছে সেই। আরে ভাই আচ্ছা এতক্ষণ পরে আমার মাথায় একটা জিনিস আসলো, এই জুকারে তো মারা যায় না, কিন্তু তার থেকে বড় কথা ভাই এই ভিলেন কি সবগুলো গেমের ভিতরে ব্যাগ দিচ্ছে? আরে এইটা তো আমার খেয়াল ছিল না। এবার ভাই এই জুকারে মারা যায় না, ও লাথই গুতোই একেবারে লাথই গুতো বাস করে দেয়। এরে মারা যায় না সহজে। এরে মারতে হয় তখন যখন ও গুলি মারা শুরু হয়, ঠিক তখন মারতে হয়, ঠিক আছে? বাঁচতে এই তো সাবাস। সবগুলো ভিলেন যে ব্যাগ দিচ্ছে এ তো জানতাম না। তবে ভাই জিনিসটা জোস। আমি একটু দৌড়ে দৌড়ে যাই, ও কখন গুলি হাতে নেই। এই জেনেছে এই বাড়ি তো এর মারার সময় এরে মারতে এর কাছ থেকে যে লুট পাবো, এর কাছ থেকে গানমান পাবো, এই দিয়ে কিন্তু পুরো ম্যাচ কমপ্লিট করতে পারবো। আর কিন্তু ভাই কোনো ঘটনা নাই না আমার কাছে ভাই, সবাই জানে যে 25-30 এই যে গুলি পাইছি। এবার আরে সাবাস মেরে লাইছি। টিপলার ভাই ওয়েট করেন, দেখবি ভাই ডায়মন্ড আমায় ডাকতাছে। আসো ভালো ভালো কিছু লুট দাও। এখানে যত লুট আছে সবগুলো কিন্তু ভিলেনের লুট, ঠিক আছে? সবগুলো জুকারের লুট। এবার আমি মেডিকেট রিল্যাক্সে আগে হেলথটা ফুল করে এরপরে এই লুট দিয়ে তো আমি ম্যাচ পুরো বাইর করে ফেলতে পারবানি ভাই। আমার আর জম্বি টম্বি মারার দরকার কি? নাকি জম্বি 3টা মারতে কইছিল, এই তো ভুলে গেছি। মারতে করলি মারবো, না মারতে করলি না, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই লুট তো যথেষ্ট পরিমাণ হয়ে গেল রে ভাই, ম্যাক্সের লুট। এই দিয়ে তো পুরো ম্যাচ বের করা কোনো ঘটনাই না।
কটা কিল জয়েন করতে কইছে 13টা প্লাস না 13টা প্লাসই আজকে কিল করে দেবো ফাইনালি ভাই একটা বস মারতে পারিছি বহুত কষ্টে কিন্তু সব থেকে মজার ব্যাপার মজার বিষয় হচ্ছে কি ভাই যে সবগুলো ভিলেন আসলে ভাই ব্যাগ দিয়ে দিয়েছে ঠিক আছে এই আস্তে 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 আরে ভাই দূর কি একটা ঝামেলা ক্যামেরা স্টাক খায় তাতে বড় কথা গাড়িতে সাউন্ড আসতেছে না এবার হয়েছে একটু আগে পিওভি গেমের মানে ইসির মতো দেখা গেছিল পুরোনো দিনের জিটিএর মতো গাইস এই যে আরেকটা বসের কাছে আমরা চলে আসি এই বসটার এবার মারতে হবে এবার তো আমার সাথে গান আছে এবার বস যাবে না কোন এবার কুমড়ো উঠলেও সমস্যা নাই কিন্তু কুমড়োটা উঠিস দেখ আরে শালা কুমড়োই উঠলো কুমড়ো জিবে হলো হেড ঠিক আছে ওরে জিবে শট দিতে হবে বা এবার সবগুলোর মারা তো ইজি এই রিল্যাক্স আরে নীল সাপ এই যে পাইছি এটা কুমড়ো না এটা অবশ্যই নীল সাপ কয় চলে এটা দুটি আমার মারা শেষ আর একটা মারতে এলি এরপরে 13টা কিল তো ভাই কোনো গঠন হয় না ভাই এই ভার্চুয়াল মেশিন দিয়ে কুড়োই পাওয়া যাচ্ছে কি হ্যাঁ ভার্চুয়াল মেশিন ভালো মজার জিনিস লেটস গো গাইস আমরা চলে যাই এখন এবার হবে ভাই আসল খেলা লাস্ট আরেকটাই আছে আমার মনে হয় হ্যাঁ দুইটারে তো মারছি ম্যাপের ভিতর 3টে থাকে না 3টেই তো থাকে লাস্ট আরেকটা আছে এই যে পাই গেছি আরেকটা ও হয় এটারে তো দ্বিতীয়বার আইছিলাম আমি এটারে মারতি আরেকটা আছে এই জায়গায় কোনো সমস্যা নাই তুমি রিল্যাক্স ওয়েট করো আমি আগে দেখে নি কোনো এনিমি আছে কিনা মানে ভাই মানে যতটা সিকিউরিটি নিয়ে থাকা যায় আর কি ঠিক আছে মানে কোনো রিস্ক আমি নিতেই চাচ্ছি না টোটালি আমি চাচ্ছি সবগুলারে মাইরে 14টা কিল করে ডায়মন্ড গুলো হাতাতি আসো এবার কি ওঠে এটারে কি দেয় আবে হালাই জোকার রে দেশে এটা তো আইসে ভাই লাথ ছিঁড়ে বুড়ে আইসে ও আসার আগে আই থিঙ্ক মরে তার কথা আলে